হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আলু সেদ্ধ করে রাখা আলুর গ্রেট করে নিয়েছি। এরপর একটু ধনে পাতা কুচি করে কেটে রেখে দিয়েছি। তারপর মশলা গুঁড়ো, লবণ রেখে দিয়েছি। আপনারা পরিমাণ মতো এটি ব্যবহার করবেন। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি। এগুলো আমি ভালো করে ভেজে পুর তৈরি করে নেব। গাইস, আপনারা এভাবে আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এরপর আমি ময়দা মেখে রেখে দিয়েছি ডো করে। এটি আমি সুন্দর করে বেলে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পুর তৈরি করার জন্য। প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হলে আমি পুর করে রাখা আলু কুচি দিয়ে নেব পুরের জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর সাথে ধনে পাতা কুচি করে রাখা ধনে পাতাটা দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এরপর পরিমাণ মতো আমি মশলা গুঁড়োটা দিয়ে নিচ্ছি। ধনে পাতাটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি পুরটা নামিয়ে নিলাম। এবার আমি তৈরি করে রাখা ডো ভালোভাবে তেল দিয়ে বেলে নেব। এখন আমি পুর করে রাখা আলুটা ভালোভাবে তিনকানি করে দিয়ে নেব। এটি আলতো করে তিনকানি করে দিয়ে নিব। এরপর আমি তিন পাশ থেকে ভাঁজ দিয়ে নেব। মেটি বেলার সময় হালকা করে তেল দিয়ে বেলে নিয়েছি। এই জন্য এতটা মসৃণ হয়েছে। সুন্দর করে বাল দিয়ে নেব যাতে পুরটা বেরিয়ে না আসে। এখন আমি বেলা দিয়ে হালকা চাপ দিয়ে নিব, বেশি জোরে করা যাবে না। তো কড়াইতে তেল দিয়ে আমি একটু মচমচি করে ভেজে নেব। এই হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। আর দেখুন আমার আলুর পরোটাটা হয়ে গেছে। এভাবে আমি কয়েকটি আলুর পরোটা ভেজে নেব। গাইস, আপনারা এভাবে আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে সত্যিই খুব সুস্বাদু এবং মজাদার। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।